রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট সড়কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ফারহান গেট। প্রিয় দর্শক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজের নামে রাজধানীর কলেজ গেট সড়কের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট শিক্ষার্থীরা সড়কের নতুন নাম শহীদ ফারহান গেট করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। এর আগে গত 18 জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে গুলিতে নির্মমভাবে নিহত হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। সে সময় সন্তান খুনের বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তার মা নাজিয়া খান। সোমবার শেখ হাসিনা পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় ফাইয়াজের মা জানিয়েছেন তিনি সন্তান হত্যার বিচার পেয়ে গেছেন। 18 জুলাই সন্তানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে এক পোস্টে ফাইয়াজের মা নাজিয়া খান লিখেছিলেন, দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। এই আমার ফারহান ফাইয়াজ, সে এখন মৃত, আমি এর ন্যায় বিচার চাই। ওই দিন আরেক পোস্টে নাজিয়া লিখেছিলেন, তারা আমার ছেলেকে হত্যা করেছে, তার বয়স এখনও 18 বছরও হয়নি, সে 2006 সালের 12 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন, আমি এর বিচার চাই। ফারহান ফাইয়াজের পুরো নাম মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া। তার বয়স ছিল 18 বছরেরও কম। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং 2025 ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার নিহতের প্রতিবাদ, গণগ্রেফতার বন্ধসহ 9 দফা দাবি তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর অসহযোগ আন্দোলনে ডাক দিয়ে সরকার পতনের 1 দফা দাবি জানায় তারা। গতকাল ছিল আন্দোলনকারীদের অর্থাৎ মার্চ টু ঢাকা কর্মসূচি, কিন্তু বিকাল হওয়ার আগে গণবিস্ফোরণের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত 5ই আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে চলে যাওয়ার প্রেক্ষিতে সোমবার ফাইয়াজের মা নাজিয়া ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার ফারহানের বিচার হয়েছে।